ও মা, তুমি বাগানের মধ্যে কি ওল তুলছো? হ্যাঁ, ওল দিয়ে কি রান্না করবো আজকে? ওল দিয়ে আজকে রান্না করবো। তোর বাপি আর ঠাম্মা জাল ফেলতে গেছিল পুকুরে, একটা বড় সিলভার কাপ মাছ পেয়েছে। সেই মাছ দিয়ে আজকের ওল রান্না করবো। এমনি ভাদ্র মাসে ওল খেতে হয়, তা আমরা তো এখনো ওল খাইনি। তা আজকের ভাবলাম বড় একটা মাছ পড়েছে, তাই রান্না করবো। এই জন্য ওল খুলতে এসেছি। ওলটা আর ওই মাছের মাথা দিয়ে ঢ্যাঁড়স চচ্চড়ি করবো। ঠিক আছে বাবা, কত বড় হয় এখন দেখা যাক ওলটা। ওরে বাবা, আমি গাছ তুলতে গিয়ে উল্টে পড়েছি। এইখানটাই মনে হয় ওল। এই জানি কোথায় উড়ে বাবা। এই তো আগে চারিদিকটা খুঁড়ে নাও। এই ওলের গায়ে পড়ে গেছে ছাগল। ওল কি কাঁধ হয়ে রয়েছে না কি গো? মনে হচ্ছে। এই যে এই দিক দিয়েও খোঁড়ো। তোমার দম লেগে গেছে, তুমি একটু বসো, এবার আমি খুঁড়ি। চলো, হয়েছে মোটামুটি ভালোই বড় হয়েছে বলো। এবার পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আমি তাহলে সবজিগুলো কেটে নেই, তুমি মাছটা কাটো। প্রথমে চচ্চড়িটা কেটে নি আগে। সারাদিন জাল ফেললেও তো একটাও মাছ পড়তে চায় না, এত বড় মাছটা পড়লো কি করে? ওই তো পুকুরে চারিখানা পালাতে ঘা দিয়েছে, দিয়ে জাল ফেলে আর জলে নেমে চেপেছে। যা পুকুরে যা জল, মাছ পড়তে চায় না। কালারটা দেখেছো কি সুন্দর বাবা। মাছটার রং দেখো, পুরো লাল টকটক করছে। মাছটা পুরো দেখো, কালারটা খুব সুন্দর, দারুন মাছ, টেস্টি হবে খেতে। ওলটা মরমর করে আওয়াজ হচ্ছে। কাটতে গিয়ে ভেঙে যাচ্ছে। আমার মাছ কাটা হয়ে গেছে, আমি মাছ ধুয়ে দিয়ে আসি, তুমি ওলটা কেটে নাও। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাথাগুলো ভেজে নেব। চচ্চড়ি করার জন্য তেলে পেঁয়াজ দিয়ে দেবো, রসুন,
এবার আলু আর ঢেঁড়স দিয়ে দেবো, কাঁচা লঙ্কা চেরা, লবণ, হলুদ। এবার একসাথে ভালো করে কষিয়ে নেব। এবার ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেবো। এবার এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, একটু ঝাল ঝাল হবে, ভালো লাগবে খেতে। এবার হালকা করে জল দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নিয়েছি। ঢাকা দিয়ে রাখবো সেদ্ধ হওয়ার জন্য। ওলের তরকারির জন্য লঙ্কা বেটে নেব। আজকে ওলের তরকারিটা একটু ঝাল ঝাল করে রান্না করা হবে। চচ্চড়ি হয়ে গেছে, নামিয়ে নেব। তেলের মধ্যে 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে দেবো, পেঁয়াজের কুচি, থেতো করা রসুন, পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। এবার ওল দিয়ে দেবো, কাঁচা লঙ্কা চেরা, লবণ, হলুদ, বাটা লঙ্কা একসঙ্গে ভালো করে ওলটা কষিয়ে দেবো। কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। ঝোল ফুটে উঠেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। ওলের তরকারিটা ফুটতে ফুটতে আমি এদিকে জিরে বেটে নেব। ওলগুলো দারুণ সেদ্ধ হয়েছে, আলুর মতন গলে যাচ্ছে। এবার জিরে বাটা দিয়ে দেবো, তরকারি হয়ে গেছে, নামিয়ে নেব। মাছের মাথা দিয়ে ঢেঁড়স চচ্চড়ি।
খুব সুন্দর লাগছে। আর কচি কচি ঢেঁড়স তো, কচি কচি ঢেঁড়স আর আলুটাও সুন্দর গলেছে, মাছের মাথা দিয়ে পুরো জমে গেছে চচ্চড়িটা, খুব সুন্দর হয়েছে। চচ্চড়িটা খুব ভালো হয়েছে। চচ্চড়ির মধ্যে যদি বেগুন আর পটল দেওয়া যেত আরো খুব ভালো লাগতো। আর পুকুরের টাটকা মাছের মাথা দিয়ে চচ্চড়ি করেছি তো ভালো হয়েছে। বাড়ির টাটকা ওল দিয়ে পুকুরের জ্যান্ত মাছ রান্না হয়েছে। দারুণ টেস্ট হয়েছে, খুব সুন্দর। ওলটা এত টেস্টি, আর মাছটাও খেতে খুব সুন্দর, অনেক বড় মাছ তো। আপনারাও এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আমাদের আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।